নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের বাপ ঠাকুরদা বা পূর্বপুরুষের জমির দলিল নাম্বার জানতে পারি। চিন্তা কিছুই নেই, শুধুমাত্র মৌজা দিয়েই আমরা সেই দলিল বের করে ফেলতে পারি। চলুন দেখা যাক আমরা কিভাবে সরকারি ওয়েবসাইটের মারফত সেই দলিল নাম্বার আমরা জানতে পারি। আমার চ্যানেলে যদি প্রথম হন, অবশ্যই আবেদন থাকবে সাবস্ক্রাইব করার জন্য। যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমাদের পূর্বপুরুষের জমির দলিলের নাম্বার আমরা কিভাবে জানতে পারি। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে যে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে WP রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা ঢুকে যাব। যে প্রথম আইকন পোর্টালটি আসবে সেই পোর্টালে আমরা ক্লিক করে সরাসরি সেই ওয়েবসাইট বা পোর্টালে চলে যাব। এই দেখুন সেই পোর্টালটা চলে এসেছে অলরেডি। ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ফাইন্যান্স রেভিনিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই দেখুন সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা কয়েকটি ই সার্ভিসেস আছে। এই ই সার্ভিসেস হচ্ছে এই যে এখানে দেখুন এই আইকনগুলো আছে, এই আইকনের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা সুযোগ আমরা উপলব্ধি করতে পারবো। আপনারা যে যে সুযোগগুলো এখানে নিতে চান অবশ্যই আপনারা কিন্তু পেতে পারেন। এখানে দেখুন ই ডিড আছে, সার্চিং অফ ডিড আছে, সার্টিফাইড কপি অফ ডিড আছে, লিগাসি ডিড আছে। আমাদের 2008-এর পর থেকে 2008 থেকে 2000 এখন অবধি এগুলো সব অনলাইনে আমরা কিন্তু সার্টিফাইড কপি অফ ডিড পাওয়া যায়। এবং 2007-এর আগে মানে 1985 সাল থেকেও 2007 অবধি যে ডিডগুলো আছে অনলাইনে সেগুলো লিগাসি ডিড হিসাবে ধরা হয়, লিগাসি ডিড ভেরিফিকেশন। আমরা সেখান থেকেই কিন্তু যেহেতু পূর্বপুরুষের দলিল আমরা জানতে চাইছি বহু পুরাতন, তাহলে সেই দলিল আমরা কিভাবে জানতে চাইব। আমাদের এখানে দেখুন এই লিগাসি ডিড ভেরিফিকেশন, এই লিগাসি ডিড ভেরিফিকেশনের যে আইকন আছে সেই আইকনে ক্লিক করে আমরা আমাদের যে মৌজার ভিত্তিতে আমরা কিন্তু সেই জমির দলিল নাম্বার কিন্তু খুঁজে বের করতে পারি। সুতরাং আমরা কিন্তু প্রথম অপশানে যাব না, দ্বিতীয় অপশানে আছে বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস লিগাসি ডিড। আমরা সেখানে ক্লিক করে আমাদের যে স্ক্রিনটা বেরিয়ে আসবে সেই স্ক্রিনে কিন্তু আমরা আমাদের মৌজা বা আমরা যে জেলায় বাস করি সেই জেলার নাম, তারপরে থানা, তারপর লোকাল বডি কী আছে, লোকাল বডি বলতে মিউনিসিপ্যালিটি না গ্রাম পঞ্চায়েত, সবটাই কিন্তু আমরা আমাদের দিতে পারি। আপনি যে জেলায় বাস করবেন সেই জেলার কিন্তু আপনি অবশ্যই সেই নামটা দিয়ে দেবেন। আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, আপনি যে জেলায় বাস করবেন সেই জেলা দিয়ে দেবেন অবশ্যই। এবং প্রপার্টি থানা, আপনার প্রপার্টিটা যেখানে আছে সেই থানাটা দিয়ে দেবেন। দেখবেন বেরিয়ে আসবে মিউনিসিপ্যালিটি না গ্রাম পঞ্চায়েত। দেখুন দুটো বেরিয়ে এসেছে, মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত। আমি এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি দিয়ে রাখলাম, ইয়ারটা দিয়ে দিলাম। আমি আজ থেকে 23 বছর আগে মানে 2002-এর একটা ডিড আমরা দেখতে চাইছি। তাহলে ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, আপনার যেখানে রেজিস্টার্ড যে জেলায় সেই জেলার নাম দিয়ে দেবেন অবশ্যই, যে জেলায় আপনি রেজিস্টার্ড হয়েছে বা যে জেলায় প্রপার্টিটা আছে পাশাপাশি সেই সব জেলাতেই হয়ে থাকে। সুতরাং তারপরে আসবো দেখুন রোড ওয়াইজ সার্চ আছে এবং মৌজা ওয়াইজ সার্চ। আমরা কিন্তু মৌজা ওয়াইজ সার্চে চলে যাব। এখানে দেখুন মৌজার নাম কিন্তু বেরিয়ে এসেছে। আপনি যে মৌজায় জায়গাটা আছে, আপনার পূর্বপুরুষের যে জায়গাটা আছে যে মৌজায়, সেই মৌজা আপনি কিন্তু এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন এবং সেই মৌজার নাম কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে প্লট নাম্বার আছে, যদি প্লট নাম্বার জানা থাকে তাহলে প্লট নাম্বার দিয়ে দেবেন। দেখুন এখানে RS আছে, LR আছে, CS আছে। যদি প্লট নাম্বার জানা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, শুধু মৌজা নাম্বার দিয়ে আমরা সিকিউরিটি কোড, এখানে দেখুন সিকিউরিটি কোড জানতে চেয়েছে, সুতরাং আমরা সিকিউরিটি কোড কিন্তু দিয়ে দেব। সিকিউরিটি কোড দেওয়ার পর 9Y5 আমরা সিকিউরিটি কোড দেওয়ার পর কিন্তু এইবার ডিসপ্লে যে গ্রিন বাটনটা, সেই গ্রিন বাটন চাপলেই আমরা কিন্তু যে ইন্টারফেসটা আসবে বা ফেসটা আসবে স্ক্রিনে, সেটা দেখুন আস্তে আস্তে সব কটা কিন্তু চলে এসেছে। আমার মৌজা ধরে বা আশেপাশের মৌজা সবটাই কিন্তু
চলে এসেছে। এখানে নিচে দেখুন, আস্তে 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 করে দেখুন, এখানে দেখুন, এই যে দেখুন 1 2 3 4 5, মানে 1 নম্বর স্ক্রিন, 2 নম্বর স্ক্রিন, 3 নম্বর স্ক্রিন, 4 নম্বর স্ক্রিন, 5 নম্বর করে এইরকম কন্টিনিউ, 10-এর পরেও কন্টিনিউ আছে, ডট ডট আছে, মানে এইরকম প্রচুর 2002 সালে প্রচুর রেজিস্ট্রি হয়েছে। তার মধ্যে আপনার কোনটা ডিড আছে আপনি সেটা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবেন। তো আমরা এখানে একটা যে কোনো ডিড ভিউ করব। এখানে ভিউ করলে দেখতে পাবো আমাদের নাম, ঠিকানা সবটাই কিন্তু বেরিয়ে আসবে। এবং আপনার যে ডিড নাম্বার, এই যে ডিড নাম্বার, এই ডিড নাম্বারটা কিন্তু অবশ্যই বেরিয়ে আসবে, আপনারা কিন্তু সেটা দেখেও নিতে পারবেন। এবং কি আছে সবটাই কিন্তু নাম ম্যাচ করে নিতে পারবেন। আপনি প্রত্যেকটাই চেক করে নিয়ে কাছাকাছি যেগুলো আছে সেই খতিয়ানগুলো বা যে দলিল নাম্বার ভিউ করে আপনি কিন্তু অবশ্যই পুরোটাই দেখে নিতে পারবেন। তাহলে আপনি আপনার এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো পুরোটাই ফিল আপ করলে আপনি কিন্তু আপনার যে পুরনো দলিল আপনি খোঁজ করতে চাইছেন সেই দলিল কিন্তু আপনি পেয়ে যেতে পারছেন। এবং এই দলিল ধরে কিন্তু আপনি আপনার যে সার্টিফাইড কপি, সেই কপিটাও কিন্তু আপনি কোর্টে যেয়ে বের করতে পারবেন। এবং এটা অনলাইনেও অনেক সময় বেরিয়ে যায়, সেই পদ্ধতি আমাদের আগামী ভিডিও আসবে বা বিগত দিনেও সেই ভিডিও দেওয়া আছে, আপনি অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। সার্টিফাইড কপি অফ ডিড আমরা কিভাবে বের করতে পারি সেটারও প্রসেস আছে, এবং খুব সুন্দর, খুব কম পয়সার মধ্যে কিন্তু আমাদের সার্টিফাইড কপি অফ ডিড আমরা বের করে ফেলতে পারি, এবং তারও প্রসেস দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং আমরা কিন্তু জানি যে আমরা বিএলআর অফিসের মহরিল বা কোর্টের মহরিলের কাছে গেলে আমাদের একটা মোটা অ্যামাউন্ট দিতে হয়, 500 বা 700 বা 1000, এইরকম একটা মোটা অ্যামাউন্ট দিতে হয়। আপনি সেই অ্যামাউন্ট যদি না পে করতে চান, ঘরে বসেই আপনি আপনার ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, মোবাইল হতে পারে, মোবাইলের মারফতেও আপনি কিন্তু আপনার যে সার্টিফাইড কপি অফ ডিড সেটা অনলাইনের মারফত কিন্তু খুব কম পয়সায় 1 থেকে 150 টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং এই যে প্রসেসটা, আপনি পুরাতন দলিল নাম্বার আগে বের করলেন, তারপরে সার্টিফাইড কপিতে আপনি আবারও চলে গেলেন। আমারও কিন্তু আবার মেন স্ক্রিনে আমরা চলে যাব, মানে হোম সেকশনে চলে যাওয়ার পর আমরা কিন্তু সেখানে সার্টিফাইড কপি অফ ডিডের যে অপশানটা আছে সেই অপশানের কিন্তু আপনি চলে যেতে পারবেন। এবং আমরা দেখে নিচ্ছি যে এই আইকনগুলো আছে, এই আইকনগুলো পুরোটাই কিন্তু এখানে আপনি দেখে নিতে পারছেন। এই যে দেখুন, সার্টিফাইড কপি অফ ডিড, সার্টিফাইড কপি অফ ডিড আছে এবং সার্চিং অফ ডিড আছে, সবটাই কিন্তু এই রেজিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের মারফত কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট দেবেন, এবং যাওয়ার সময় আবারও আবেদন থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে আরও সুন্দর সুন্দর জমির উপরে আরও ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জানার একটা চেষ্টা করবেন, কারণ জানা দরকার আমার চ্যানেলের নাম এই কারণেই যে ঘরে বসেই আপনি জেনে বুঝে আপনি আপনার কাজটা কিন্তু আপনার মোবাইলের মারফত বা ল্যাপটপ বা ডেস্কটপের মারফত কিন্তু করে ফেলতে পারবেন। সুতরাং ভিডিও ভালো লাগলে অবশ্যই আবার অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন।